নমস্কার বন্ধুরা, জয় রাধে রাধে। বৃষরাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে মহাদেব মহাপ্রলয় ঘটাবেই। আগামীকাল থেকে একেবারে 5টি দিনের মধ্যে 12টি ভবিষ্যৎবাণী সত্যি হবে। অর্থাৎ আগামীকাল থেকে একেবারে 21শে এপ্রিলের মধ্যে যেন সময়টা দারুণ সময় হতে চলেছে। সময়টা একেবারে যেন প্রভাবশালীপূর্ণ সময় হতে চলেছে। আপনারা এক এক করে দেখবেন যে প্রতিটি বিষয়ে অগ্রসর হতে পারবেন কিংবা আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন। কারণ আপনার রাশির দ্বাদশ ঘরে শুক্র আদিত্য রাজযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুক্র এবং সূর্যের অবস্থান আপনার রাশির দ্বাদশ ঘরে, যার কারণেই আপনি বেশ কিছু প্রভাবশালী পরিবর্তনগুলো পেতে চলেছেন। আর এই দুটি গ্রহকে জ্যোতিষশাস্ত্র মতে একেবারে গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে। এই দুটি গ্রহের প্রভাবেই আপনারা প্রভাবশালী ফলগুলো খুঁজে পাবেন। বিদেশে যাওয়ার ক্ষেত্রে কিন্তু এবার যোগাযোগের মাধ্যমটা প্রবল হতে পারে, কিংবা এই সময় লক্ষ্য করবেন আগামীকাল থেকে 5টি দিনের মধ্যে একেবারে আপনি আধ্যাত্মিকতার সঙ্গে এগিয়ে যেতে পারবেন। সকল রকম শান্তির প্রতিচ্ছবিগুলোকে খুঁজে নিতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের কোনো ডিপ্রেশনে ছিলেন, কোনো কাজকর্ম নিয়ে জটিলতায় ছিলেন, তবে এবার আগামীকাল থেকে 5টি দিনের মধ্যে সেই জটিলতাগুলোকে দূর করার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। দেখা যাচ্ছে যে একদিকে গ্রহের রাজা সূর্যের প্রভাব, আরেকদিকে লক্ষ্য করা যাচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐশ্বর্য ধনসম্পদ প্রেমপ্রীতির কারক গ্রহের প্রভাব। তো আপনার রাশির দ্বাদশ ঘরে এই দুটি গ্রহের সংযোগে অত্যন্ত গুরুত্বপূর্ণ শুক্র আদিত্য রাজযোগ। আপনি এই সময়ে যে কোনো ধরনের বুদ্ধিমত্তার পরিচয়টাকে দিতে পারবেন। তবে কিছু ক্ষেত্রে যদি আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, ভুলগুলোকে শুধরে নিতে পারেন, তাহলে আগামীকাল থেকে বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকারা 5টি দিনের মধ্যে মনের প্রতিটি ইচ্ছেকে পূরণ করতে পারবেন। কিছু ক্ষেত্রে সতর্কতা আপনাকে বিপদ মুক্তির পথ দেখাতে পারে। এর পাশাপাশি আপনি এই সময়ে দেখবেন যে আয় এবং ব্যয়ের মধ্যে যত সমতা বজায় রাখবেন তত সুফলটা খুঁজে পাবেন। অর্থাৎ সঞ্চয় নিয়ে যারা প্রেসারে ছিলেন তাদের ক্ষেত্রে এবার সঞ্চয়ের প্রতি গুরুত্ব দেওয়াটা অত্যন্ত জরুরি, তবেই আপনি প্রেসার মুক্ত হতে পারবেন। আপনি দেখা যাচ্ছে যে এই সময়ে যে কোনো ধরনের সম্পর্কের মধ্যে জটিলতাগুলোকে দূরে সরিয়ে দিতে পারলেই মনের শান্তিটা খুঁজে পাবেন, কিংবা মনের ইচ্ছেগুলোকে আপনারা পূরণ করে নিতে পারবেন। তো আগামীকাল থেকে 21শে এপ্রিলের মধ্যে 5টি দিনের মধ্যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকারা লাভবান হতে পারবেন, কোন কোন ক্ষেত্রে সাবধানতা বজায় রাখলে সমস্ত রকম ঝামেলা থেকে নিজেকে দূরে রাখতে পারবেন, সব কিছুই আলোচনার মাধ্যমে তুলে ধরব। তাই ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে জানতে পারবেন যে কোন কোন কর্মে অগ্রগতি হতে পারে, কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনি আয় ইনকামের সুযোগগুলো পেতে পারেন। আলোচনার মাধ্যমে তুলে ধরবো ব্যবসাপাতি বা আপনাদের কেমন কাটতে পারে। এর পাশাপাশি আপনাদের অর্থনৈতিক অবস্থা কেমন কাটবে, আপনাদের সম্পর্কের মধ্যে কেমন পরিবর্তন আপনি খুঁজে পাবেন, সেটা আপনার প্রেমের সম্পর্ক হোক, পারিবারিক সম্পর্ক হোক, কিংবা আপনাদের বিবাহিত সম্পর্ক হোক। চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় সূর্যদেব লিখবেন, জয় শুক্রদেব লিখবেন। একেবারে যেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনার ভাগ্য। আগামীকাল থেকে বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনের চলার পথটা একেবারেই নতুন হতে চলেছে। একেবারেই যেন আপনি নিজেকে সাজিয়ে নিতে পারবেন, নিজেকে গুছিয়ে নিতে পারবেন, নিজের মনের শান্তিটাকে একেবারে আপনি তুলে ধরতে পারবেন। তবে বিদেশে কিংবা বাইরের কাজকর্মের ব্যাপারে প্রচুর অফার এবার চলে আসতে পারে। যারা বিদেশে বাইরে যেতে পারছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু এবার কাজকর্মের ব্যাপারে সুযোগগুলো থাকতে পারে। তবে আপনি এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্রমণের সুযোগগুলো পেতে পারেন। আপনি এই সময়ে দেখবেন যে বাইরের থেকে বিদেশ থেকে বড় বড় কাজের অফারগুলো চলে আসতে পারে আপনার জন্য, কিংবা যোগাযোগের মাধ্যমগুলো আপনার অনেকখানি বেড়ে যেতে পারে। দূরত্ব সূত্রে একেবারে সুখবরগুলো পেতে পারেন, কারণ দ্বাদশ ঘরে শুক্র এবং সূর্যের এই গুরুত্বপূর্ণ গোচর, শুক্র আদিত্য রাজযোগের প্রভাব। তো সেক্ষেত্রে এই সকল জায়গায় একটা উন্নতির পরিস্থিতি তৈরি হতে পারে। তবে আপনি কোনো যদি কাজকর্মের জায়গায় রয়েছেন, বেসরকারি কিংবা সরকারি যে কোনো
চাকরি বাকরি কিংবা কাজকর্মের ক্ষেত্রে। অফিসের জায়গায় আপনি রাজনৈতিক চর্চা কিংবা আলোচনা থেকে দূরে থাকুন, দেখবেন শুভ ফল পাবেন। এই সময় রাজনৈতিক বিষয় থেকে নিজেকে দূরে রাখুন অফিসের জায়গায় বিশেষ করে। তবে সৃজনশীল কাজকর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন কিংবা বন্ডিংমূলক কাজকর্মের জায়গায় যারা যুক্ত রয়েছেন তারা নিজের প্রতিভাকে বিকশিত করতে পারবেন। তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে বসে না থেকে সময়গুলোকে অপচয় না করে, নষ্ট না করে এবার আপনারা এগিয়ে চলুন। দেখবেন মনের সকল ইচ্ছে পূরণ হতে পারে কিংবা ঝামেলাগুলো থেকে আপনি যত দূরে থাকবেন, অচেনা ব্যক্তির সঙ্গে মেলামেশা করা থেকে দূরে থাকুন কিংবা অজানা জায়গায় যত আপনি যাওয়া থেকে বিরত থাকবেন তত শুভ ফল খুঁজে পাবেন। বিশেষ করে এই সময় কিছু আপনার অজান্তেই গোপন শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, তো সেই সকল শত্রুদের দিকে গুরুত্ব দিন। যত আপনি গোপন শত্রুদের থেকে দূরে থাকবেন, যত আপনি আপনার মনটাকে শান্ত রাখতে পারবেন, তত শুভ ফলাফলের রাস্তা খুঁজে নিতে পারবেন। তবে এই সময় আপনার ভেতরে লুকিয়ে থাকা প্রতিভাকে আপনি তুলে ধরতে পারবেন। হঠাৎ করে কোনো ধরনের আপনার ব্যবসাপাতির ক্ষেত্রে কোনো সমস্যা যাতে না হয় সেদিকে খেয়াল রাখুন। ব্যবসাপাতির ক্ষেত্রে যত গুরুত্ব দেবেন তত লাভবান হবেন। হঠকারী সিদ্ধান্ত থেকে দূরে থাকুন। এই সময় যতটা সম্ভব ব্যবসাপাতির থেকে আটকে থাকা টাকা পয়সাগুলোকে উদ্ধার করবেন, তত ব্যবসাপাতির জায়গাটাকে আরও মজবুত করতে পারবেন। নতুন কোনো ব্যবসাপাতি শুরু করার আগে ভালো করে ভাবনা চিন্তা করতে পারেন। আগামীকাল থেকে 21 এপ্রিলের মধ্যে আপনি কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিলে ব্যবসাপাতি সংক্রান্ত কিছু না কিছু পরিবর্তনের পথ খুঁজে পেতে পারেন। শুক্র এবং সূর্যের দ্বাদশ ঘরে গোচর, যার প্রভাবে বিলাসিতা থাকবে। আপনি এই সময়ে ভ্রমণের প্রতি কিংবা কোনো চিকিৎসার পেছনে কিছুটা ব্যয়ের সম্ভাবনায় পড়তে পারেন। ভ্রমণের প্রতি উৎসাহিত হতে পারেন, যার কারণে খরচ বাড়তে পারে। আয়ের চেয়ে ব্যয়ের পাল্লা কিন্তু ভারী হতে পারে, কারণ দ্বাদশ ঘর খরচের ঘর, কিছুটা খরচের দিকে ইন্ডিকেট করবে আপনাকে। তাই আপনি খরচের দিকে লাগাম দিন। যত আপনি সঞ্চয় করার ক্ষেত্রে মনোযোগ দেবেন, তবে সঞ্চয় করাটা কিছুটা কঠিন হয়তো হতে পারে। তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে এই সময়ে সঠিকভাবে নিজেকে প্রস্তুত করুন। বিলাসিতা, অলসতা আপনাকে ত্যাগ করতে হবে এবং আপনার ইনকামের দিকে গুরুত্ব দিতে হবে। খরচের দিকে আপনাকে লাগাম দিয়ে চলতে হবে। তবেই আগামীকাল থেকে 5টি দিনের মধ্যে আপনি আপনার জীবনে ব্যাপক সফলতা খুঁজে পাবেন। এই সময়ে কোনো সম্পত্তি কিংবা জমি সংক্রান্ত দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের পরিকল্পনা হয়তো আপনার মাথায় ঘোরাঘুরি করতে পারে এবং দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের পরিকল্পনা আপনি নিতে পারেন। তবে প্রেমের জীবনে কিছুটা দূরত্ব বেড়ে যেতে পারে। আপনার প্রেম সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। আপনি আপনার প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগের মধ্যে থাকতে পারেন। তবে প্রেমের জীবনে ভুল বোঝাবুঝি ত্যাগ করুন। প্রেম সঙ্গীর সঙ্গে মিলেমিশে চলার চেষ্টা করুন, দেখবেন আপনারা সুফলটা খুঁজে পাবেন। আপনার বিবাহিত জীবনে গোপনীয়তা বজায় রাখার প্রবণতা দেখা দিতে পারে, অর্থাৎ জীবনসঙ্গীর সঙ্গে কোনো ধরনের কোনো তিক্ততা নিয়ে গোপনীয়তা হয়তো বজায় রাখার চেষ্টা করতে পারেন। তবে এই সময়ে যত আপনি ইতিবাচক চিন্তাভাবনা রাখবেন, মানসিক অস্থিরতা থেকে আপনি দূরে থাকতে পারবেন। আপনার বিবাহিত জীবনে যাতে কোনো সন্দেহ না থাকে, কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ যাতে না ঘটে, সেদিকে খেয়াল রাখুন বিবাহিত জীবনকে, তবেই আপনারা সুন্দর করে তুলতে পারবেন। দ্বাদশ ঘরে শুক্র আদিত্য রাজযোগের প্রভাব, পারিবারিক বিষয় নিয়ে কিছুটা বিচ্ছিন্নতা যাতে হয় সেদিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। পারিবারিক বিষয়ে বিচ্ছিন্নতা বেড়ে যেতে পারে। পারিবারিক দিক থেকে আপনি আপনার মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়ার চেষ্টা করুন। আপনি কোনো পরিবারের কাজের সূত্রে কোনো ধরনের দূরে হয়তো যেতে পারেন। পরিবারের কোনো সম্পত্তির ভাগ বটোয়ারা থাকলে এই সময়ে আপনাকে এড়িয়ে যেতে হবে, তবেই শুভ ফলগুলো খুঁজে পাবেন। আপনি এই সময় অনেক সময় হয়তো একা থাকতে পছন্দ করবেন। কোনো আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে আপনি মনোনিবেশ করবেন। আধ্যাত্মিক বিষয়ে আলোচনা আপনাকে মনে শান্তি অনেকটাই দিতে পারে। বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামীকাল থেকে একেবারেই 5টি দিনের মধ্যে আপনারা এগিয়ে চলার চেষ্টা করুন। বিদেশে গিয়ে, বাইরে গিয়ে পড়াশোনার সুযোগগুলো আসতে পারে। আপনি উচ্চ বিদ্যায় সফল হতে পারেন। দেখবেন যে এই সময় গবেষণামূলক জায়গায় আপনি পড়াশোনা করার সুযোগ পাবেন কিংবা কোনো ধরনের আধ্যাত্মিক পড়াশোনার ক্ষেত্রে আপনি এই সময়টিকে সেরাভাবে বেছে নিতে পারেন। একেবারে দেখবেন যে পড়াশোনা শেষ করে যারা বসে রয়েছেন তারাও কিন্তু কিছু কাজের সুযোগ পেয়ে যেতে পারেন। তবে দ্বাদশ ঘরে সূর্য এবং শুক্রের গুরুত্বপূর্ণ গোচরের
প্রভাব, যার কারণে চোখের সমস্যায় গুরুত্ব দিন। ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, সেদিকে খেয়াল রাখুন। গাঁটের ব্যথা নিয়ে কোনো সমস্যায় যদি ভুগতে পারেন, তো এই বিষয়ে আপনাকে আগে থেকেই খেয়াল রেখে চলতে হবে। স্বাস্থ্যের যত্ন রাখুন। তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আপনাদের জীবনে মহাদেব মহাপ্রলয় ঘটাবেই। আগামীকাল থেকে একেবারে 5টি দিনের মধ্যে 12টি ভবিষ্যৎবাণী সত্যি হবে। আগামীকাল থেকে 21শে এপ্রিলের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন, জয় শুক্রদেব লিখবেন। সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনার ভাগ্য। আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটা বাজিয়ে রাখবেন। গ্রহের উপস্থিতি অনুসারে রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন।